ওয়েলকাম টু মাই চ্যানেল হেমার ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শোনা বেশ কয়েকটা দিন হলো দাঁতে ব্যথা, মানে খুব কষ্ট হচ্ছে। দাঁতে ব্যথা ঠিক না, মানে কি বলো তো, খেতে গেলে কামড়ে ফেলছে মাড়িটা দুদিকে, মাড়িটা খেতে গেলে প্রায় খেতে গেলে কামড়ে ফেলে, আর নয়তো ব্রাশের খোঁচা লেগেছে, ম্যাম বলছেন আর কি, ডক্টর বলছেন। তো তার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি, এরকম বেশ খেতে গেলে খুবই কষ্ট হচ্ছে। তাই চলে গেলাম গুরু নানকের জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর রোদ্দুর যা উঠেছিল বাপরে বাপ, বিশাল রোদ্দুর উঠেছিল। যাই হোক, এখানে চলো এখানে দেখে আসি কিছু। প্রথমে তো ওয়েট করলাম, তারপরে কাট করতে হয়, অনেক কিছু ফর্মেটস আছে, সেগুলো সব পূরণ করতে হবে, সেগুলো সব একের পর এক হচ্ছে। তো চলো দেখি কতক্ষণে হয়, কতক্ষণ সোনাকে চেক আপ করে। তারপর সোনা চুপ কুটি করে বসে আছে, দেখেছো? তারপরে সোনার নাম ডাকলো, ওখানে চেক আপ হলো, অনেক কিছুই চেক আপ করলো। তারপরে আবার 6 ফ্লোরে চলে গেলাম, সেখানেও অনেক কিছু টেস্ট হলো। তারপরে হয়ে গেল চেক আপ। তারপরে এসে সোনাকে একটু ফ্রি করার জন্য চলে সোনা একটু র্যাম্প ওয়াক করতো। কী রোদ্দুর ছিল, বলছে মাম্মি দাঁড়া আমি র্যাম্প ওয়াক করছি, কিন্তু বেশ খুশি মনেই কিন্তু র্যাম্প ওয়াক করছে। দেখেছো কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা। এই এতক্ষণে দেখা হলো, প্রথমে গ্রাউন্ড ফ্লোরে একটা ডক্টর দেখলেন, চেক আপ করলেন, বললেন দাঁতের কোনো ইয়ে নেই, কিন্তু এই কামড় খেয়েছে বা ব্রাশে খোঁচা লেগেছে, তার ফলে এরকম হয়েছে। তারপরে আবার 6 ফ্লোরে চলে গেলাম। ওখানে 6 ফ্লোরে যাওয়ার পরে অনেক কিছুই চেক আপ হলো, অনেক কিছুই হলো। দাঁতে ময়লা জমেছে সেটাও ক্লিনিং করার জন্য, মানে দাঁতের মাড়িতে না ব্যথা প্রচণ্ড। আর ওখানে ওষুধও দিয়েছেন, 3খানা ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, লাগানোর মলম দিয়েছে, প্লাস একটা পেন কিলার দিয়েছে, আরও একটা ওষুধ দিয়েছে। তো অনেক কিছু দিয়েছে। আবার বুধবারেও কিন্তু আসতে হবে সোনার, ওই দিনকে মানে এক্সরে করতে হবে, প্লাস আরও ক্লিনিংয়ের জন্য আসতে হবে। মানে বুঝতে পারছো প্রবলেম হয়েছে। এই কয়েকটা দিন বলে যাচ্ছে মামি খুব ব্যথা করছে, ওষুধ খাচ্ছে লাগাচ্ছে, কিছুতেই হচ্ছে না। ভাগ্যে সেখানে আসলাম, তাই জন্য আমার সোনা কিন্তু মুখটা দেখতে দিয়েছে, বলে তাই তো। তারপরে একটু ফটোশ্যুট করলাম, আবার বুধবারে চলে গেলাম। সেদিন কিন্তু অনেক, মানে কি বলবো, বুধবার দিনে যুদ্ধ হলো, মানে কি বলবো, ওই রকম বসে মুখের মধ্যে মানে অনেক কিছু যন্ত্র দিয়ে দেখছে, সহ্য করা যায় বলো? তাও কিন্তু অনেক ক্লিনিং হয়ে গেছে। ও বাপরে, একটা যুদ্ধ হলো, তাই তো শোনা লেগেছে? লাগেনি, কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে দাঁতটা ক্লিন করতে। তো এবার ছাড়া পেয়েছে। ও বাপরে বাপ, যা হচ্ছিল না না, কি হচ্ছিল বলে, কিছু হয়নি তো? দাঁতে ব্যথা হচ্ছিল না, আর তখন কিছু হয়নি তো? ম্যাম খুব সুন্দর করে পরিষ্কার করে দিলেন, খুব ধৈর্য সহকারে, খুব ভালো লাগলো। আর আরও ওষুধ দিয়েছেন ওইটার জন্য, মানে 3 নাম্বার ওইখানে দাঁত উঠছে, তাই জন্যে খেতে গেলে বেশি কামড়টা লাগছে। ওটারও একটা কোটিং আছে, নেক্সট বার করা হবে। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক ভালোবাসা। তো অলরেডি চেক আপ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া বলে সোনা খুব খুশি, সিঁড়ি দিয়ে নামছে, মন একেবারে গট করে নামছে, বুঝতে পারছে যে এবার আমাকে নিয়ে আর কিছু করবে না, চলো এবার হয়ে গেছে, মানে খুশি। তারপরে দেখছি কিছু খেয়ে নিলে বেশ ভালোই হয়। তো সামনে দেখি না, ভাবলাম যে সোনাকে একটু আইসক্রিম খাওয়াবো, কিন্তু পেলাম না গো। দেখো পায়রাগুলোকে, মাঠের কাছে পায়রাগুলোকে দানা দিয়েছে, আর পায়রাগুলো উড়ে আসছে, এত সুন্দর লাগছে না। ওই মাঝে একটা সাদা পায়রা দেখলাম, খুব সুন্দর। তারপরে ক্যান্টিনে চলে গেলাম, দেখি কি পাওয়া যায়, ক্যাফেতে চলে গেলাম, কফি নিলাম, আর সোনা বলছে কেক খাবে, দেখি খেতে পারেন নাকি, নিজে খাইয়ে ক্লিনিং হয়ে গেছে, তাই তো? তাই আমি এখন একটা কফি নিয়েছি, আর সোনার জন্য কেক নিয়েছি। সোনা আর লাগিয়ে দেবো না, লাগিয়ে একদম, সোনা তো ব্রেভ বড় হয়ে গেছে বাবাটা। তো এখন আমরা একটু কফি খাই। দেখ এখন কফি খাচ্ছি, আমাকে কেক দিয়ে দেবে, বলে আমি কেক খাবো না। আমরা এখন বাড়ি যাচ্ছি, ঘরে গিয়ে ভাত খাবে না সোনা, একদম। সোনা এখন ব্রেভ বয় হয়ে গেছে না সোনা? গুরুকুল থেকে বেরিয়ে এসেছি, এখন রোডে যাব, দিয়ে অটো ধরবো, বাস না, এখন অটো করে চলে যাবো। সোদপুর থেকে এলে সামনেই, হ্যাঁ বেশি দূর নয়। রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ভাত করেছি, একটু ডাল করেছি, আর সোনার জন্য গিয়ে মাছের ঝোল করতে হবে, আর একটু পটল ভাজাও করে রেখে দিয়েছি। আমরা তো আসার সময় শুধু আলু সিদ্ধ, ডাল দিয়ে আর পটল ভাজি দিয়ে ভাত খেয়ে এসেছি, আবার গিয়ে সোনার জন্য একটু মাছ করে নেব, মাছ ছাড়াও খেতে পারে না, এমনিতেই তো খেতে পাচ্ছে না,
আর মাছ না হলে তো আরোই খেতে পারবো না, তাই তো শোনা? মাছ চাই তো। এখন বাজে 2:30, বুঝতে পেরেছো? বাড়ি যেতে যেতে 3টে হয়ে যাবে, তারপরে গিয়ে মাছের ঝোল করবো, তারপরে খাবো। তারপরে অটোতে উঠে গেলাম। ও সরি শোনা, তো ওষুধ নিতে হবে। তো প্রথমে ওষুধের দোকানে চলে গেলাম, গিয়ে দেখছি এ বাবা প্রভা তো বন্ধ, কারণ অ্যাকচুয়ালি প্রভা বুধবারে বন্ধ থাকে। তো সামনেই আছে লাইফলাইন, সেখানে যাই চলো। সেখানে অবশ্য রেগুলার খোলা থাকে। তো ওখানে একটু গিয়ে একটু আরাম পেলাম, যেহেতু এসি রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা। ওই যে লাইফলাইনে চলে গেলাম, কিন্তু ওখানে একটু সময় লাগলো, যেহেতু বেশ ভালোই ভিড়, কিন্তু ওখানে বেশ ভালোই ভিড়। তো দুটো ওষুধ দিয়েছে, আর সেই ওষুধ দুটো নিলেই কিন্তু তাতে, কিন্তু এখানটা বেশ সময় লাগলো, বেশ কিছুক্ষণ সময় লাগলো। তারপরে যে সোনা বসে আছে, গরমে এত ক্লান্ত হয়ে গেছে, মানে আর পারছে না। কোন সকালে বেরিয়েছে, আর ভালো লাগে বলো তো? আর ইচ্ছা করছে না, আমারও কষ্ট হতে, কিন্তু তাও কি করবে, সোনা তো বুঝতে পারছে না। দিয়ে তারপরে ওষুধটা নেওয়া হয়ে গেল, আবার টোটো করে চলে আসলাম। দিয়ে ও ঘরে এসে একটু শান্তি, মানে কি বলবো। সোনা তো প্রথমেই স্নান করতে চলে গেল, স্নান টান করে নিয়ে আমি এদিকে ড্রেস চেঞ্জ করে রান্নাটা আগে করে নিলাম। রান্নাটা সবই আছে, শুধু মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে, কারণ মাছের ঝোল ছাড়া সোনা একটু ভাত খেতে পারবে না। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে, আর একটু মতামত জানাতে যেন ভুলো না, তোমরা একটু কমেন্টস করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা।